হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। আজকে আপনাদের সঙ্গে বলবো যে তুলা রাশি 2025-এর মে মাসটা কেমন যাবে। এই মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। আপনি যদি কোনো নতুন কিছু করার কথা ভেবে থাকেন তো অবশ্যই এই মাসটায় শুরু করুন, তাহলে সাকসেস পাবেন। যদি মানসিক যে অনেকের আছে না, মানসিক পরিস্থিতিটা খুব একটা ভালো যাচ্ছে না, মানসিকভাবে সে ভারসাম্য হারিয়ে ফেলছে, মানসিক চাপের মধ্যে থাকছে, এই মাসটা মানসিক শান্তি আপনার বাড়বে এবং আত্মবিশ্বাস যে নিজের যে কমে যাচ্ছিল সেটাও কিন্তু বাড়বে। আমি বলবো কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করে করতে যাবেন না, তাড়াহুড়োটাকে এড়িয়ে একটু বুদ্ধি দিয়ে কাজ করাটা কিন্তু এই মাসে বিশেষ করে দরকার। কর্ম ও অর্থ, চাকরি বা পেশাগত জীবনে ভালো কোনো আপনার জন্য সুযোগ আসবে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা সাফল্যতার জন্য ছুটছেন তাদের জন্য একটা ভালো সুযোগের যোগ আসতে চলেছে। এবং যারা বসে কোনো কাজ করেন বা যারা ঘরে বসে, অনেকে তো ওয়ার্ক ফ্রম হোম করেন, তারাও দেখবেন যারা বসে আছেন বিগত বহুদিন ধরে তাদের জন্যও কিন্তু ভালো কোনো অফার আসবে। কিন্তু সেটা ছোটই হোক বা খুব ছোট হলেও আমি বলবো সেই অফারটা অ্যাকসেপ্ট করবেন, কারণ ছোটোর পেছনেই কিন্তু বড় কোনো অফার আপনার লুকিয়ে থাকবে। এবং বলবো যারা ব্যবসা করছেন তাদের চিন্তা করার কোনো দরকার নেই, খুব ভালো একটা ব্যবসার সুযোগ আসবে। একটা ছেড়ে আর একটা ব্যবসার কিন্তু যোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। যেটাই করবেন কিন্তু বিশেষ করে বুদ্ধি পরিচালনা করে কিন্তু করবেন। এবং অর্থের জায়গাটা বলবো একটু বাঁচিয়ে চলবেন। অর্থের জায়গাটা যেরকম আপনার অর্থ আসবে সেরকম কিন্তু অর্থ খরচেরও যোগটা কিন্তু রয়েছে, সেই জন্য বলবো সব কিছুটা কিন্তু একটু বুদ্ধি দিয়ে পরিচালনা করবেন। শিক্ষা ও প্রতিযোগিতা, যারা ছাত্রছাত্রী আছেন না তাদের দেখবেন মনের জোর কিন্তু বাড়ছে, আবার তার সঙ্গে সঙ্গে চঞ্চলতাও বিশেষ করে বেড়ে যাচ্ছে। যদি কোনো জায়গায় আপনারা বিদেশ যেতে চান বা কোনো বাইরে কোনো পড়াশোনা করতে যেতে চান, এই সময়টা আপনার জন্য কোনো ভালো, বা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে বাইরে কোনো বিদেশে পড়াশোনা করতে যাব, অথচ দেখছেন হচ্ছে না, কিন্তু এই মাসে কোনো সূচক আপনার আসতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে এই জায়গাটা ইন্ডিকেশন করছে। এবং বলবো সম্পর্ক এবং দাম্পত্য জীবন, পরিবারের সুখের সুখ সমৃদ্ধি আপনার বজায় থাকবে। পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে চেষ্টা করুন। অনেক সময় ব্যবসা এবং কর্মক্ষেত্রের জন্য কিন্তু পরিবারকে সময় দিতে পারেন না, যার জন্য কি হয়, পরিবারের সঙ্গে একটা টানাপোড়েন এবং পরিবারের সঙ্গে একটা বিচ্ছেদ তৈরি হয়। সেই জায়গায় বলবো একটু পরিবারকে সময় দিতে চেষ্টা করুন, দেখবেন পরিবারের জায়গাটা অনেক ভালো হবে। যদি বহুদিন ধরে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে খারাপ রিলেশন হয়ে থাকে সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে। এবং নতুন যারা এখনও ভালোবাসার সঙ্গে যুক্ত হয়নি তাদের নতুন কোনো মানুষ জীবনে আসতে চলেছে, সেই জায়গাটার কিন্তু ইন্ডিকেশন রয়েছে। প্লাস হচ্ছে স্বাস্থ্য এই শরীরের জায়গাটা বেশ ভালোই থাকবে, খুব একটা খারাপ যাবে না। কিন্তু মানসিক চাপ বা একটু দেখবেন মাথার যন্ত্রণার প্রবণতা আপনার থাকবে, মানসিকভাবে কিন্তু প্রচণ্ড আপনি দুশ্চিন্তায় থাকবেন। বলবো মেডিসিন তো অবশ্যই নেবেন, তার সঙ্গে সঙ্গে একটু ব্যায়াম করার চেষ্টা করুন, যেটা আপনার শরীরটাকে এবং হেলথটাকে আপনার ভালো রাখবে। কারণ হেলথ ভালো থাকলেই কিন্তু সব জিনিসটা আপনি ভালোভাবে নিতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। নতুন কোনো ভিডিও আমি আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।